দানিশীল মাহবুব মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহর ওলির কদমে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, যিনি 24 ঘন্টা শুধু উম্মতের কথা বলেন আল্লাহর কাছে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবারা, অনেক আলোচনায় শুনছেন, আমাকে যে একটা দায়িত্ব দিছে যে কিছু কথা বলার জন্য, হাকিকতের বিষয় কথা বলতে গেলে কেউ আমাকে ফতোয়া দিবে, কেউ কাফের বলবে, কেউ শয়তান বলবে, আবার কেউ বিভিন্ন ভাবে মতবলম্বিত হয়ে আমাকে ফতোয়াবাজি করবে, ঠিক কিনা? কারণ আল্লাহ মানি সবাই, আল্লাহ মানি কি? সবাই মানি যে আল্লাহ এক, লা শারিক, কোন শরিক নাই। বেজাল তো নবীকে মানানিয়া, কাকে মানানিয়া? নবী মানানিয়া বেজাল। যেমন হিন্দুরা আল্লাহকে অন্য ভাষায় মানে ভগবান, ঠিক না বেঠিক? খ্রিস্টান যারা আছে আল্লাহকে ইংরেজিতে বলে গড। মুসলমান যারা আছে তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, ঠিক না বেঠিক? খ্রিস্টানরা নবীকে মানে না, কাকে মানে না? নবীজিকে মানে না। আর হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আমার দয়াল নবীকে মানে না, মানে কৃষ্ণকে। কাকে? কৃষ্ণের অনেক নাম আছে, কৃষ্ণের অনেক নাম আছে, ওই নাম বিশিষ্ট বিষয় নিয়েই তারা মানে, ঠিক না বেঠিক? এমন ভাবে তুলনাও করে কৃষ্ণই মুহাম্মদ। মাআযাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৃষ্ণ? এই কথা বলে ঈমান থাকবে? খবরদার। এখন যিনি আল্লাহ আল্লাহ, লাইসা কামিসলি শাই, তিনি এমন আল্লাহ যার সঙ্গে কোন সৃষ্টির তুলনা নাই, ঠিক কিনা? যার সঙ্গে কোন সৃষ্টির তুলনা নাই। তিনি ওয়াহদানিয়ত, তিনি ব্যতীত সমস্ত নবী রাসূলগণ সৃষ্টি, সমস্ত কুল কায়নাত সৃষ্টি, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ ফেরেশতা জিন ইনসান, আগুন পানি মাটি বাতাস গাছপালা তরুণতা, 18,000 জাত, 80,000-এর উপরে অগণিত আলম, সব আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? এমনকি 7 লক্ষ ভাষা, কত লক্ষ? 7 লক্ষ ভাষা, সব কার সৃষ্টি? আল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগণিত আলেমরা অগণিত ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। নবীজির সহিহ হাদিসগুলোকে কিছু কিছু আলেম ভাইয়েরা আছে জয়ীফ বলছে, দুর্বল। আবার নবীজির দুর্বল হাদিসগুলোকে তারা সহিহ বলছে। তারাও কিন্তু মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কথা ঠিক কিনা? কিন্তু যে হাদিসের আলোকে নবীজির শান বিদ্যমান, ওই হাদিস জয়ীফ বলছে। কথা বুঝিনি আমার? কারণ নবীজির শান বেশি, ওই হাদিসগুলোকে তারা জয়ীফ বলছে, দুর্বল সনদ, এগুলি দিয়ে আমল করা যাবে না।
এরকম বলে। আর যেগুলিতে নবীজির সম্মানের উপর আঘাত করছে তাদের বাংলা ওই সমস্ত হাদিসগুলোকে তারা আল হাদিস বলছে, সহিহ হাদিস। অথচ রসুলের ব্যাপারে রসুল কি বলেছেন? আনা সিররাল্লাহু, আল্লাহু সিররি, বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি হলাম আল্লাহর গোপন ভেদ রহস্য, আর আমার আল্লাহ হলেন আমি নবীর গোপন ভেদ রহস্য। কথা বুঝিনি আমার? তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের উপরে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কথা বলবে তার নির্ঘাত পতন। কেন? নবীজির হাকিকত বোঝা কঠিন। নবী নিজেই বলেছেন ওয়াল্লাযী বা'সানি লাম ইয়ালাম বিল হক হাকীকাতান গায়রা রাব্বি, বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন আমি আমার রবের কসম করে বলি, আমি আমার রবের কসম করে বলি আমি নবী কি, আমি কে, আমার হাকিকত আমার রব ছাড়া আর কেউ জানে না। এখন আমি যদি বলি নবীজি আমরার মতো মানুষ, তাইলে বোঝা গেল নবী যে বলছেন নবীর বিষয়ে নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা অস্বীকার করা হয়েছে কিনা? অস্বীকার করা হয়েছে, কারণ নবী আমরার মতো মানুষ। কথা ঠিক কিনা? খবরদার। আমার খুব মনোযোগ, বেশি লম্বা আলোচনা আমি করব না। হুজুর পাকের হাকিকত আলোচনা করতে গেলে মাওলা আলীর কাছে যাওয়া লাগে। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাকিকত জানতেন, তিনি দেখেছেন। অন্য কোন সাহাবায়ে কেরাম নবীজির হাকিকত দেখতে পারে নাই, কিন্তু নবীজির জমানার একজন তাবেঈ যার জীবনে কোনোদিন আমার নবীকে সরাসরি দেখতে পারে নাই, তিনি ছিলেন একজন আশিকে রাসূলুল্লাহ শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই আশিকে রাসূল ছিলেন, যিনি জায়গাটা ছিল জন্মস্থান ছিল ইয়ামেনে। ওই যে মুলকে ইয়ামেন, ইয়ামেনের বাসিন্দা ছিলেন যিনি হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর হাকিকত জানতেন বিদায় আমার নবী তাকে দেখা যায় না। নবীজি দেখা দেয় নাই। আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেননি? সবাই দিবেননি? কে কে দিবেন? সবাই দিবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহব্বত নিয়ে বসবেন। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন। হযরতে মাওলা আলী বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর বয়স হলো। তিনির বয়সের আগে তিনির জন্ম কিন্তু সাধারণ ঘরে হয় না। পৃথিবীর মানুষ আমরা যারা আছি আমরা কোনো না কোনো ঘরে অথবা হসপিটালে জন্মগ্রহণ করেছি, ঠিক নেই? কিন্তু হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো সাধারণ ঘরে জন্মগ্রহণ করে নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা ঘরের কিনারে, বেশি নয় বাবা, অল্প একটু দূরে তিনি আম্মাজানের ঘরে, তিনি আব্বাজানের ঘরে তিনি আগমন করেছেন। কিন্তু হযরতে মাওলা আলীর জন্ম কোন সাধারণ ঘরে, আমাদের মতো ঘরে হয় নাই। তিনি জন্ম গ্রহণ হয়েছে খানায়ে কাবা ঘরের ভিতরে। কোন ঘরের ভিতরে? খানায়ে কাবা ঘরের ভিতরে, যার জন্ম তিনি হচ্ছেন মাওলা আলী। তিনি আব্বার নাম ছিল খাজা আবি তালিব, নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা। তিনি আম্মার নাম ছিল ফাতিমা বিনতে আসাদ,
নবীজির আপন চাচি, নবীজি যখন আম্মা হারাইছেন, আব্বা হারাইছেন, তিনার লালন পালনের দায়িত্ব নিয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শাহাদাত বরণ করেছেন, তিনি লালন পালনের দায়িত্ব নিয়েছেন খাজা আবু তালিব। তখনও কিন্তু তিনি মুসলমান ছিলেন না, তিনি মুসলমান হন নাই। আবু লাহাব নবীজির আপন চাচা, তিনিও মুসলমান হন নাই। নবীজির বাপ চাচার সংখ্যা ছিল 10 জন। ভাইজান, এই যে দুষ্ট আবু জাহিল, তিনি কিন্তু নবীর আপন চাচা না, দুঃসম্পর্কের চাচা, দুশমন। ঠিক নেই? ওলা বুঝেননি? ওলা উইরায়া সয়রা বয়, উইরায়া সয়রা বসে, এটার নাম আবু জাহেল। অনেক দূর দূরান্ত থেকে আইসা এখানে বাসস্থান করেছিল। সে একটা প্রতিনিধি তৈরি করে সে প্রভাব লাভ করেছে, শক্তিশালী হয়ে গিয়েছিল, পাওয়ারফুল হয়ে গিয়েছিল ওই অঞ্চল দিয়া। এই জন্য এই আবু জাহেল নবীজির দুঃসম্পর্কের চাচা, কিন্তু নবীর চরম দুশমন ছিল। কিন্তু খাজা আবু তালিব, তিনি বিবি যখন অন্তঃসত্ত্বা, নবীজির বয়স তখন 9 বছর। কত বছর? মতান করে 14 কি 15 বছর বয়সের জাহিরি বয়স নবীর। বলেন না সুবহানাল্লাহ। তিনি স্ত্রী ফাতেমা বিনতে আসাদ, তিনি অন্তঃসত্ত্বা, গর্ভে তিনার সন্তান মাওলা আলী গর্ভে। মাত্র 8 মাস। কত মাস? 8 মাস 17 দিন। 8 মাস 17 দিন তিনার মায়ের পেটে অবস্থান করতেছেন। পৃথিবীর এমন কোন ইতিহাস নাই কোন সন্তান মায়ের পেটে থেকে 8 মাস 17 দিন অথবা 8.5 মাসের সময় যদি জন্মগ্রহণ করে তার চোখ ফুটে। তার চোখ কিন্তু ফুটে না, তার চোখ ফুটা যায় না, ফুটে না। চোখ অন্ধ থাকে, অর্থাৎ চোখ বন্ধ থাকে, চোখ খোলা হয় না। শিশু বাচ্চা বেশি কম, একটা অল্প ছোট বাচ্চা। হযরত মাওলা আলী যখন তিনার আম্মার পেটে 8 মাস 17 দিন, এই 8 মাস 17 দিনের সময় আমার নবী যখন তিনির ঘরে লালন পালন হচ্ছেন, খাজা আবু তালিব ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি রে, আমার মন চাইতেছে খানায় কাবা একটু ঘুরে আসতে, খানায় কাবা ঘুরে আসতে। তখন কিন্তু খানায় কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল এই খানায় কাবা ঘরের ভিতরে। তখনকার জমানায় বিভিন্ন গোত্রের নারী পুরুষেরা এই কাবা ঘরকে তাওয়াফ করত উলঙ্গ হইয়া। কিন্তু কুরাইশ বংশের মধ্যে যারা হাশিমি গোত্রের আমার নবীর বংশের মানুষ যারা, তারা কোনদিন মূর্তিকে সাপোর্ট করত না, মূর্তিকে তারা বিশ্বাস করত না। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তারা মানত, ওই তাওহীদি ধর্ম তারা মানত। মানার কারণে শুধু খানায় কাবা যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরটাকে তারা কাপড় পরিধান করে তাওয়াফ করত। কি পরিধান করে? তখন সকলে কাপড় পরতো মাত্র একটা। কয়টা? একটা কাপড় পরতো। মহিলারাও পরতো একটা কাপড়, পুরুষও পরতো একটা কাপড়। এই একটা একটা কাপড় পরা তারা খানায় কাবা তাওয়াফ করত। কিন্তু আবু জাহেল শক্তি খাটাইয়া, ক্ষমতা খাটাইয়া এই খানায় কাবা ঘরের ভিতরে মূর্তি স্থাপন করে দিছে 360টা। তা মনে করছে যদি হাশিমি গোত্রের মানুষ যদি খানায় কাবাকে তাওয়াফ করে ইব্রাহিম নবীর উম্মত হিসাবে, তাইলে তারা এই কাবা ঘর তাওয়াফ করতে গেলে মূর্তিরও তাওয়াফ করন লাগবো। আসলে এই আবু জাহিল জানে না এই মূর্তি তো কাবা ঘরের দেওয়াল দ্বারা ঢাকনা পড়ে আছে, ঠিক কিনা কন? কারণ তারা মূর্তিকে দেইখা দেইখা তাওয়াফ করতে পারে না, মূর্তিকে দেইখা দেইখা তাওয়াফ করে না। তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করিয়া ওই খানায় কাবা যে তিনি নির্মাণ করেছেন, আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করতে। হিকমত আসেনি? নবীগণের উম্মতগণের হিকমত আসেনি বাজান? আপনাদের কষ্ট হইতেছে নাকি?
উঠা পড়ছেন দেখি। আরে গরম বেশি না, এদিকে ফ্যান দিলে তো এরা বসতে পারল না। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, স্বামী গো আপনি যাবেন ঘুরতেন, একটু এই কাবাঘরটা দেখতে যাবেন, আমাকে একটু সঙ্গে নিয়ে যান না। আমাকে মনটা চাইতেছে আমি আপনার সাথে একটু ঘুরে আসি। না না না, তুমি অসুস্থ, তুমি যেতে পারবে না, তুমি ঘুরতে পারবে না, উত্তর রৌদ্র। এখন না বিভিন্ন কিছু আছে, এই সময় কিচ্ছু ছিল না, শুধু বালু আছেন চতুর্দিকে, বালু বালু। এই যে বালু আছে না আপনার, যে বিটি বালু আছে, পাথরের বালু আছে না, পাথরের বালু ছিল চতুর্দিকে। খুব মনোযোগ বলতেছে, না স্বামী গো আমি তো জানি না আমি কতদিন বাঁচবো, শেষ বেলায় আসছি, দেখি একটু ঘুরে যাই, আমাকে বাধা দিয়েন না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় সব অবলোকন করতেছে। নবীজি এদের অন্তরের কথা জানেনি, জোরে বলেন না জানেনি? কেননা তিনি তো নবী রসুল, সমস্ত নবীগণের নবী, তিনি জানবে না তো কোন নবী জানবে, ঠিক কিনা? আমার নবী মুচকি হাসি মোবারক দিয়ে বলে, চাচা গো, ও চাচা গো, আপনি আমার চাচি আম্মারে নিয়ে যান, কিছুই হবে না, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি নিয়ে যান। বলতেছে আমার বাবা, আমার ভাতিজা মুহাম্মদ যখন বলছে কোনো সমস্যা হবে না, কারণ আমি আমার ভাতিজা মুহাম্মদ রে নিয়ে যত জায়গায় ব্যবসার জন্য গিয়েছি, শুধু লাভ আর লাভ হয়েছে, লসের গন্ধ পাইছি না। আমার বাবা মুহাম্মদ যখন বলছে কোনো সমস্যা হবে না, তুমি চলো। এবার খানায় কাবার দিকে যখন স্বামী স্ত্রী রওনা দিল, নবীজিও অনেক দূর থেকে থেকে পিছনে পিছনে হাঁটতেছেন, অনেক দূরে নবীজি দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় একটা গাছের নিচে দাঁড়ায় আমার নবীজি তাদের তাওয়াফ গুলো অবলোকন করতেছেন, দেখতেছেন। যখন ফাতেমা বিনতে আসাদ এবং কি আবি তালিব দুইজন যখন খানায় কাবাটা তাওয়াফ করতেছে, অর্থাৎ ওই সময় যখন দুই ফাঁক দিছে, কয় ফাঁক? দুই ফাঁক দিল। তিন ফাঁক যখন তিনি আরম্ভ করছেন, এমনি সময় এই ফাতেমা বিনতে আসাদ, যার পেটের ভিতরে সন্তান রয়েছে হযরতে মাওলা আলী, এই পেটের ভিতরে থাকা অবস্থায় এই ফাতেমা বিনতে আসাদের পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই মা জননীরা যদি প্রসব ব্যথায় কাতর হয়ে যায়, তখন কিন্তু তাদের জীবন নিয়ে টানাটানি হয়, ঠিক কিনা? এবার তিনি কি করলেন? দাঁড়ানো থেকে বসে পড়লেন। খাজা আবি তালিব ডাক দিয়ে দিল, বিবি গো কি ব্যাপার, বাকি তাওয়াফ গুলো কি করবা না? বলতেছে, স্বামী গো মা, তাওয়াফ করবো কেমন করে, আমার তো এমন হওয়ার কথা ছিল না, আমার তো পেটে ব্যথা করতেছে, মনে হয় প্রসব বেদনা, এই প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আমি তো আর ঘুরতে পারবো না, উঠতেও পারি না, হাঁটা চলাটা দূরের কথা, কোনো কিছুই তো সম্ভবপর না। ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তো না করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি আসতে, কেন তুমি নিষেধটা শুনলা না? বলতেছে, স্বামী গো আমি তো মনে করেছি 9 মাস, 9.5 মাস, 10 মাস হইলে সন্তান প্রসব করে, তাইলে 8.5 মাস হইলে তো আরো তো প্রায় 1.5 মাসের উপরে সময় আছে, এখন এই অবস্থা যে হবে আমি তো জানতাম না। বলতেছে, এখন কি করা যায়? স্বামী গো এই অবস্থায় যদি আমার সন্তানটা প্রসব করে, আমি যে সে একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, আমার তো কলঙ্ক হয়ে যাবে, আমাদের তো জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, এখন আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে পর্দার ব্যবস্থা করে দেন, আমার ইজ্জতের জন্য সম্মান হয়। বলতেছে, বিবি তোমারও একটি কাপড়, আমারও একটি কাপড়, আমার কাপড় খুইলা যদি তোমাকে পর্দা করি, তাইলে আমি বেপরদা হয়ে যাব, তোমার কাপড় খুইলা যদি পর্দা করি, তুমি বেপরদা হয়ে যাবে, এই যে মানুষগুলো আসছে তারা দেখে ফেলবে, এখন কি করা যায়? বিপদের মধ্যে যখন পড়ছে, এবার আমার নবী ওইখান থেকে বিপদ দেখতেছে কিনা, জোরে বলেন না, দেখতেছে কিনা? আমার আপনার দয়াল নবী আকাশের দিকে তাকাইল, ও আমার বাবা না, যেই মাত্র আকাশের দিকে তাকাইল, আমার আল্লাহ বলেন, দুস্থ গো আমি জানি আপনি কোন কারণে তাকাইছেন,
আপনি আপনার চাচি আম্মারে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আপনার চাচি আম্মা আপনাকে অনেক আদর করে, অনেক মায়া মহব্বত করে, চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করতেছি, আপনি লক্ষ্য করে দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জিবরাইল আর দেরি করিস না, যা যা তাড়াতাড়ি করে যা, আমার নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে তুমি তোমার নূরের পাখা দিয়া ডাকনা দিয়া খানায় কাবা ঘরের ভিতরে ঢুকায়া দাও। আমিও পার হয়ে বসে আছি, লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। ঠিক কিনা? বুঝেননি কথাগুলো? বাবাজিরা আমার, সংক্ষেপ করে বলছি কারণ অনেক লম্বা সময় লেগে যাবে। চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি ওঠার জন্য, 10টায় ওঠার জন্য চেষ্টা করছি, পারি নাই। হঠাৎ করে আবু তালিব তাকিয়ে দেখতেছে তিনি স্ত্রীর সামনে নাই, অদৃশ্য হয়ে গেল। এখন একটা কথা জিজ্ঞাসা করি, আপনার স্ত্রী যদি আপনার সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে নি? শুধু কি খারাপ, পাগল হয়ে যাবেন, আইরে আমার বিবি গেল কই, আমার পরিবার গেল কই, ঠিক নেই? কেউ কি কোনো কিছু করলো নাকি, এরকম একটা সন্দেহ সৃষ্টি তৈরি হয়ে যাবে। কেউ কি কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? তিনি বলতেছেন, হায় হায় আমার স্ত্রী এখানে ছিল, কোথায় গেল? ইন্ডিমিন টাইমে দেখতেছে আমার নবী আসতেছে, উত্তপ্ত রৌদ্র, একদম গরম রৌদ্র, নবীজির খালি পা মুবারক, বালু কিন্তু খুব গরম। তখন তারা এই খানায় কাবা তাওয়াফ করতো, চামড়ার জুতা পায়ে দিয়ে হাঁটতো, খালি পায়ে হাঁটতে পারতো না, কারণ গরমে পায়ের ঠসা পড়ে যেত, পা ফুলে যেত। কিন্তু আমার নবী আসতেছে, খাজা আবু তালিব তাকায়া দেখতেছে আমার নবীর মাথা মুবারকের উপরে মেঘমালা ছায়া দিয়ে আনতেছে, এবং তাকায়া দেখতেছে আমার নবী খালি পা মুবারক দিয়ে হাঁটতেছে। যে আমার নবী কাছে আসলেন, আসার পরে তিনিও দেখতেছেন ছায়া আছে, মেঘমালা আছে, উপরে মাথার উপরে মেঘমালা দেখা যায়। খাজা আবু তালিব মেঘমালার নিচে আছে। নবীজি বলছে, চাচা কি হয়েছে বলেন? বলতেছে, বাবা তুমি কি খালি পায়ে আসছো, পায়ে তো ঠসা পড়ে যাবে। বলে, চাচা চিন্তা করেন না, দুনিয়ার মানুষ যারে চিনে না, এই বালু কণা তারে চিনে। কথা কন নাকি লেগে? কথা ঠিক নেই? দুনিয়ার মানুষ যারে চিনে না, এই বালু কণা তারে চিনে। আপনার চিন্তার কোন কারণ নাই। চাচা বলেন কি হয়েছে বলেন? বলে, বাবা তোমার চাচি আম্মা কিছুক্ষণ আগে আমার সামনে মজুদ ছিল, এখন খুঁজা পাই না, কোথায় যে উধাও হয়ে গেছে। নবীজি মুস্কি হাসতে লাগলেন, বলতেছে, বাবা তুমি হাসতেছো, আমার এদিকটা বিবি হারিয়ে গেছে, তুমি কেন হাসতেছো? বলতেছে, চাচা চিন্তা করেন না, আমি জানি আমার চাচি আম্মা কোথায়। কারণ ফেরেশতা তো মানুষ দেখতে পায় না, নবী দেখছিনি। কথা কোন না কে? নবীজি দেখছিনি? জিবরাইল যে কাজটা করছে দেখছিনি নবী? নবীজিকে চাচা বলতেছে, কি বলো তুমি জানো মানে কইছে, তো একটু অপেক্ষা করেন আমি আনতেছি। নবীজি গিয়া খানায় কাবা ঘরের কিনারে দাঁড়াইছেন। আজকে কিন্তু হাকিকতের কথা বলবো এখানে, আমাকে ফতোয়া দিল কিছু করার নাই, ঠিক নেই? কারণ আমার ফতোয়া দেন বুঝে শুনে দিবে, জেনে বুঝে, নতুবা এই ফতোয়া রিপিট করে নিজের উপরে বলবে, ঠিক কিনা? ফুটবল আছে না, ফুটবল বল 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 যখন দেওয়ালে মারেন, দেওয়ালে আটকে থাকে না ফিরে আসে? কেন আসে? উপযুক্ত না, রাখার উপযুক্ত না, এই জন্য ফিরে আসে।
ঠিক তদ্রুপ ফতোয়া এমন, আপনি যারে ফতোয়া দিছেন এই ফতোয়ার উপযুক্ত সে না, ওই ফতোয়া রিপিট করে আপনার উপরে। নবীজি খানায় কাবা ঘরের দরজার কিনারে দাঁড়াইছেন, অটোমেটিক দরজা খুলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচি আম্মা গো, ও চাচি আম্মা, আমার আলী রে আমার কোলে উঠায়া দেয়। আহা, ফাতেমা বিনতে আসাদ তিনি আসলেন, আয়েশা বলতেছেন, বাবা আমার ছেলে যে হয়েছে এটা তুমি বুঝলা কেমনে? আমার ছেলের নাম যে আলী হবে এটা তুমি জানলা কেমনে? আমি এবার এটা ঘরের ভিতরে ঢুকলাম, কেমন করে ঢুকলাম আমি নিজেই জানি না, তুমি জানলা কেমনে? এ বাবা মোহাম্মদ, তুমি জবাব দাও। আমি তো কাবা ঘরের ভিতর থেকে আওয়াজ শুনছি, কাবা ঘরের চতুর্দিক থেকে আসছে, আমার ছেলের নাম যেন আলী রাখি। বাবা তুমি তো কাবা ঘরের ভিতরে ছিলা না, তুমি বলো আমার ছেলের নাম আলী হবে এটা তুমি জানলা কেমনে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, চাচি আম্মা এইসব কথা রাখেন, পরে পরে এগুলির জবাব পাবেন, আগে আমার আলীরে আমার কোলে দেন। এবার ফাতেমা বিনতে আসাদ বলছে, বাবা তুমি কেমন করে কোলে লইবা? কারণ আমার আলী তো চোখ খুলে নাই, আমি যে মা, আমি মায়ের তো আলী দেখতে পাই নাই, তুমি আলীকে নিয়ে কি করবা? বলতেছে, চাচি আম্মা আপনি আলীরে আমার কোলে দেন, দেখবেন চোখ খুলে তাকাবে। এবার ফাতেমা বিনতে আসাদ বলছে, কি বলো তুমি? বলে হ্যাঁ দেন। যখন নবীজির কুল মুবারকে লইলেন, আরে আদরের আলী, আরে বড় মায়ার আলী। যেমন ফজলুল কাজীর মায়ার মানুষ ছিল এই রসমত আলী, আব্দুল কাজীর মায়ার মানুষ ছিল রসমত আলী। ঠিক কিনা বলেন না? ওয়াজ বুঝেননি আপনারা? খুব মনোযোগ। নবীজির কুল মুবারকে লওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখতেছে, হযরতে মাওলা আলী চোখ খুলে নবীর দিকে তাকায়া মুস্কি হাসে। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। ঠিক কিনা বলে? তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
আসছে। ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করলো, না না, আমার বাবা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ হইতে পারে না। কেননা যদি সাধারণ মানুষ হইতো তাইলে আমার মতো চোখ বন্ধ থাকতো, ঠিক কিনা কোন? যেহেতু আমি আমার বাতিজার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে, আমার বাতিজা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। তিনি অন্তরে এই বিষয় জাগ্রত হলো, হাকিকত আমাকে জানতে হবে, হাকিকত না জানা পর্যন্ত এই বিষয়ে আমি শান্তি পাচ্ছি না। এবার ফাতেমা বিনতে আসাদকে নবীজি নামাইছেন, খানায় কাবা ঘরের ভিতর থেকে নামাইছেন। দরজা লেগে গেল, লাগার পরে নবীজি সুন্দর করে ফাতেমাকে নিয়ে আবি তালিবের কাছে গেলেন। চলেন চাচা আমরা বাড়িতে যাই, আমার ভাই আলী আসছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। নবীজি তখন ভাই বলে পরিচয় দিয়েছেন, আপন চাচাতো ভাই মাওলা আলী। যেই মাত্র পরিচয় দিলে নিয়ে গেল, যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ বলে, বাবা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আলীকে আমার কোলে দাও, আমি তাকে দুধ পান করাবো। বলতেছে ঠিক আছে চাচি আম্মা নেন, আপনার কোলে নেন। নবীজি কোলে দিয়া সুন্দর করে নবীজি চলে যাইতেছে, মাওলা আলী কান্না শুরু করে দিছে। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন নবীর কাছে, নবীজির কাছে মুসলমান হইয়া গোপন ছিলেন, আবি তালিবের কাছে প্রকাশ করেন নাই। কিন্তু যেদিন মুসলমান হইছেন ওই দিন থেকে আবি তালিবের সঙ্গে সংসার যুক্ত হন নাই, অর্থাৎ সংসার করেন নাই, বিচ্ছিন্ন অবস্থায়, অর্থাৎ আলাদা বিছানাতে ঘুমাইতেন, কিন্তু একই করে থাকতেন, আলাদা বিছানায় ঘুমাইতেন। মাওলা আলীর আম্মাজানের কাছে আবি তালিব গেলে কোনো কিছুই করতে পারতেন না, সংসার জীবন করতে পারতেন না, কারণ তিনি দুর্বল হয়ে যেতেন, অকেজো হয়ে যেতেন, তিনি কর্ম সঞ্চারিত হতো না। এমন একটা কুদরতে এলাহি জারি করে দিয়েছিল আবি তালিবের প্রতি, কারণ আবি তালিব দাওয়াত কবুল করে না। কিন্তু ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাওয়াতটা কবুল করছিলেন। এই জন্য আল্লাহর বান্দি, আল্লাহর ওলি হিসাবে তিনারে সাব্যস্ত রেখেছেন, আল্লাহর নবীর একজন খাস সাহাবী হিসাবে সাব্যস্ত রেখেছে। এই দুনিয়ার মায়েরা শুনেন, আপনি যদি জান্নাতে যেতে হয় আমার নবীর মাধ্যমে যেতে হবে, আপনি যদি জান্নাত পাইতে হয় আমার নবীর মাধ্যমে পাইতে হবে, আর আমার নবীকে যদি পাইতে হয় নবীর ওয়ারিসকে পাইতে হবে, ঠিক কিনা কন? নবীর ওয়ারিস ব্যতীত নবী পাওয়া সম্ভব না। আমাদের এমপি সাহেবের কাছে যাইতে গেলে এমপি সাহেবের ফিএস লাগবনি, কি কোনো লাগবনি? নামাজ নই যাম যাব, কোনো সম্ভব না। প্রথমে যাওয়ার লাগে মেম্বরের কাছে, এরপরে যাওয়ার লাগে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে, এরপরে উপজেলার চেয়ারম্যানের কাছে, এরপরে উপজেলার চেয়ারম্যানের মেয়র আছে, আরো কত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদেরকে ধইরা পিএস এর সঙ্গে যোগাযোগ করতে হয়। পিএস যদি রাজি হয় তাইলে এমপির সঙ্গে কথা বলা যায়, দেখা করা যায়, ঠিক না বেঠিক? এবং এমপির সঙ্গে কথা বললে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা যায়, কারণ একটা সিস্টেম আছে না নাই? ঠিক তদ্রুপ নবীর সঙ্গে যদি আপনার সাক্ষাৎ করতে হয়, মাওলা আলীর সঙ্গে আপনার আগে সাক্ষাৎ করতে হবে। আর মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ করতে হইলে মাওলা আলীর যত ওয়ারিস আছে, খলিফা আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা? আস্তে আস্তে হাকিকত বের হইতেছে না? আমার ভাইরা খুব মনোযোগ। এবার ফাতেমা বিনতে আসাদ শিশু বাচ্চার কান্না থামাইতে পারে না, আবি তালিবও থামাইতে পারে না, কেউ থামাইতে পারছে না, মহিলারাও চেষ্টা করছে, থামাইতে পারে না, খালি কান্দে। এমন কান্না, অবস্থা ভয়াবহ। এবার আবি তালিব খবর দিছে, একটা কাজ করো, আমি লক্ষ্য করে দেখছি আমার বাবা মুহাম্মদের কুলে যতক্ষণ ছিল একদম শান্ত, আমার বাবা মুহাম্মদ রে নিয়ে আসো, দেখবা আগুন নিভে যাবে। আমার নবীজিরে নিয়ে আসছে, আসার পরে নবীজিরে দেখছে মাওলা আলীর কান্না থেমে গেছে। দুনিয়ার জমিনে নবীজির হাকিকত দেখলাম, দুনিয়ার জমিনে আপনার আমার
খেলনা ছিল পুতুল বা ফুল বা বাঁশি অথবা ঝুনঝুনি, ঠিক নেই? ছেলে বলেন আর মেয়ে বলেন। কিন্তু মাওলা আলীর খেলনা ছিল স্বয়ং নবীজি। মাওলা আলীর খেলনা ছিল কে? স্বয়ং নবীজি। আর আমার নবীর খেলনা ছিল আকাশের চাঁদ আর তারকা। কত ব্যবধান! নবীজি আসছে, কান্না থেমে গেছে। নবীজির বয়স তখন জাহিরি বয়স 9-10 বছর কি 12-13, 14 না, ইখতিলাফ আছে। নবীজি বলছেন, চাচি আম্মা কি করব? তো বাবা তুমি থাকো, তোমার সামনে দুধ পান করাবো। সুবহানাল্লাহ আসতে বলবে? আটু জোড়া বলেন না। আপনার আমার জন্য শরীয়ত বাধা আছে, আসেনি? শরীয়তে বাধা আছে না? আপনি আমার জন্য, কিন্তু নবীজি নিজেই শরীয়ত, নবীজি নিজেই তরিকত, নবীজি নিজেই মারফত, নবীজি নিজেই হাকিকত। তিনি কাছে কোনো গোপন আছে? সব প্রকাশ। এই জন্য নবীজির সামনে মওজুদ, বলেন না সুবহানাল্লাহ। মাসলা ফায়সালা পাইছেন নি? আপনি আমার জন্য বাধা আছে শরীয়তে, কিন্তু নবীর জন্য বাধা নাই। ভাইরা আমার, এবার ফাতেমা বিনতে আসাদ তিনি দুধ পান করাইছেন। এবার মাওলা আলী নবীজির দিকে তাকায়া, মানে নবীজিরে নিয়ে খেলা করছেন। অর্থাৎ রাত্রে শুইতে গেলেও নবীর সঙ্গে শোয়া লাগে। নবীজি না শুইলে হযরতে মাওলা আলী ঘুমায় না। কি পরিস্থিতির মধ্যে আসছে! আরে তখনও কিন্তু মাওলা আলী কালেমা পড়ে নাই। যখন মাওলা আলীর বয়স যখন 12 বছর হলো, কত বছর? 10 বছর মতান্তরে 12 বছরের যুবক হয়ে গেল। এবার আমার নবী চিন্তা করলেন, এখন তো আমার বয়স প্রায় 17, 18, 19 বছর হয়ে গেছে। এখন তো আমার আলীরে আসল কথা বলার সময় হয়েছে, ঠিক কিনা? এবার আসল কথা বলতে গিয়া আমার আপনার নবী দেরি করে না, হযরতে মাওলা আলীর সঙ্গে, মাওলা আলী যেই ঘরের মধ্যে অবস্থান করতেন, এই ঘরের ভিতর থেকে মাওলা আলীকে নিয়ে নবীজি উঠলেন। আলীরে উঠো, তাড়াতাড়ি উঠো। আলী উঠছে। এর আগে কিন্তু নবীজি মাওলা আলীর বয়স যখন 3 বছর হলো, টুকটাক হাঁটাহাঁটি করে, 3.5 বছর 4 বছর হয়েছে, টুকটাক হাঁটাহাঁটি করে কিনা। এই হাঁটাহাঁটি করা অবস্থায় নবীজি আঙ্গুল মুবারকে ধরাইয়া জংলার দিকে নিয়ে গেল। জংলার দিকে নিয়ে যাওয়ার পরে, আরে জামিউল আহাদিস কিতাবের মধ্যে উল্লেখ করছেন বিশিষ্ট রিওয়ায়াতের মাধ্যমে, নবীজি যখন গেলেন জঙ্গলের ভিতরে, বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণী যত আছে, মাওলা আলী তাকায়া দেখতেছে আমার নবীর কদম মুবারকে সেজদা করতেছে। আরে আমার নবীর কদম মুবারকে সেজদা করে আর তাজিম করতেছে, ইজ্জত করতেছে। হযরতে মাওলা আলীকে কিছু করে না, আলীকে কোনো কিছুই করছে না। হিংস্র প্রাণী তো মানুষ পাইলে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? হিংস্র প্রাণীর কাছে যদি মানুষ যায় অথবা জীবজন্তু যায়, তাদেরকে খেয়ে ফেলে, দংশন করে ফেলে। কিন্তু আমার নবীর সঙ্গী যে আছে মাওলা আলী, তাকায়া দেখতেছে আলীরে কিছুই করে না। আলীর দিকে তাকায়া মুস্কি হাসি দেয়, হাসি দিয়া চইলা যায়। আর তাদের ভাষায় বলে, এই ভাষা নবীজি বুঝতেন, অর্থাৎ জঙ্গলের পশুদের ভাষা নবী বুঝতো কি বুঝতো না? বুঝতো কিনা? জঙ্গলের পশুরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী অনেক সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আপনার সঙ্গী অনেক ভালো, আপনার সঙ্গী অনেক সুইট, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেজদা করেছে, আমাদের মন চাইতেছে আপনার সঙ্গীর কদমে চুমা খাইতে। আমার নবী বলছেন, অসুবিধা কি, চুমা খাও। এবার মাওলা আলী তাকায়া দেখতো, এই শিশুকাল অবস্থায় মাওলা আলীর কদমে ওই জঙ্গলের পশুরা চুমা খাইতো আর সেজদা করতো নবীজিকে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে তাজিমের মধ্যে তো পার্থক্য আছে, আসেনি? আসেনি? তাজিমের মধ্যে পার্থক্য আছে। গাছ গাছালি নবীজির সেজদা করত, খানায় কাবা নবীজির সেজদা করছে, এমনকি পশু পাখি নবীজিকে সেজদা করত। আর গাছপালা তরুলতা পশু পাখি যত আছে সবাই মাওলা আলীকে চুম্বন করত। তাহলে আলীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আলীর সঙ্গে যেমন
সম্পর্কের বিষয়টা দেখার পরে হযরত মাওলা আলী চিন্তা করতেছে, না না, আমার চাচাতো ভাই মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না, দেখি আমি আর একটু বুঝের হইয়া লই, এরপরে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানবো। এই বিষয়টা মনে লালন পালন করে তিনি আস্তে আস্তে যখন 12 বছরে উপনীত হলো, আমার নবী মাওলা আলীর অন্তরের খবর জানেন। তিনি চিন্তা করলেন, এখন তো সে আমাকে ধরার সময় হয়েছে, এখন তাকে আমি আসল জায়গায় নিয়ে যাই, যেখানে কোনো মানুষ থাকবে না। রাত্র 2:30-3টা বাজে তিনি নিয়ে গেছেন খানাই কাবাগরের কিনারে। মাওলা আলীকে নিয়ে খানাই কাবাগরের কিনারে চলে গেছেন। কিনারে যাওয়ার পরে বলতেছে, আলী রে, তোমাকে খানাই কাবাগরের কিনারে আনছি, এটার একটা কারণ আছে। বলতেছে, ভাই এটা কিসের কারণ একটু বলেন। বলে, তুমি আগে বলো কাবাগরের কিনারে কেন আনলাম। বলতেছে, আমি তো শুনেছি, আমার আম্মা জানের জবানে শুনেছে, আমার জন্ম নাকি এই গর্তার ভিতরে হয়েছে, হয়তো আমার এই জন্য দেখাইতে আনছেন। বলতেছেন, না না, আমি তোমাকে হাকিকত জানানোর জন্য এসেছি। বলতেছে, হাকিকত কি জানাবেন একটু বলেন। বলতেছে, আলী তুমি এবার বলো, আমি কে? মান আনা, বলো না সুবহানাল্লাহ। মান আনা, আমি কে? হযরতে মাওলা আলী বলছেন, তাহি, আমার ভাই আপনি। নবীজি বলেন, না না, আমি তোমার ভাই না, শুধু আমার আরেকটা পরিচয় আছে। বলতেছে, আরেকটা পরিচয় আমি জানি। বলে, তুমি কেমনে জানো? বলে, আমি যখন আপনার সঙ্গে হাঁটতেছি, আপনার নূরানি কপাল মোবারকে একটা লেখা দেখেছি। এই লেখাটা আরবি লেখা, ইয়েমেনের ভাষার লেখা। আমি দেখলাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো সাধারণ মানুষ হইতে পারেন না, মূলত ভাবে শরীয়তের দৃষ্টিতে, জাহিরি ভাবে হয়তো আপনি আমার চাচাতো ভাই, জারাতো ভাই, আপনি আপনার চাচাতো ভাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ঠিক ধরেছো, ইন্নী রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ রাসূল। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে জবাব দেন, এতদিন কেন পরিচয় দিলেন না, জানতাম চাই। বলে, তোমার পূর্ণ বয়স হয়েছে না, এই জন্য দেই নাই। এই জন্য মুরিদ হইতে গেলে 12 বছরের উপরে হওয়া লাগে। কথা বুঝেন নাই? বুঝি, সাবালক হন লাগে, সাবালক ছাড়া মুরিদ হওয়া যায় না, কারণ বুঝগে রীতিমতো কি কান বাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন তুমি কি বলতে চাও বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে আমি আপনার সঙ্গে আছি। আমি চাই বাকি জিন্দগি জীবিত অবস্থা আপনার সঙ্গে থাকি, পরকালের জিন্দগিও আপনার সঙ্গী হইয়া থাকি। কয়টা জিনিস আছে? কয়টা কথা? তিনি বলছেন, আমি জন্মগ্রহণ কইরা আপনার সঙ্গে আছি, আমার মন চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে থাকি, এবং পরকালের জিন্দগিতেও আমি আপনার সঙ্গী হইয়া থাকি। কথা বুঝিন না মা? আপনি যে পীরের কাছে বায়াতন, কেমনে বায়াতন? বলতেছে, হুজুর আমার নামাজ নাই, কালাম নাই, এলেম নাই, কিচ্ছু নাই, আমি একদম জাহেল মানুষ, মূর্খ মানুষ। হুজুর আমি পরকাল বুঝি না, পরকাল চিনি না, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে চাই, বিক্রি হইতে চাই, আমি ইহকালেও আপনার সঙ্গী হইয়া থাকতে চাই, পরকালেও আপনার সঙ্গী হইয়া থাকতে চাই। এইভাবে মুরিদ হন না আপনারা? কি কোনো কেন? ওরে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাগর, ওরে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ওরে
কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে, সালাম দিও না তুমি ওই সময়। ঠিক কিনা গো? ওরে পারো যত খুশি করো কদম বুঝি, পারো যত খুশি করো কদম বুঝি, রহমত পাবে তুমি সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার বাক্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার বাক্যে হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, রং সাইডে বসতে না আসেনি না, ওয়ালা আলি সাইয়্যিদ ওয়ালা আলি সাইয়্যিদ। এই দুনিয়া মুসাফির খানা, মনে জানো না রে, দুনিয়া মুসাফির খানা, মনে জানো। ওরে আইসো একা যাইবা একা, কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কোথায় রইলেন নূর নবীজি লুকায়া, দয়া করে দেন গো দেখা আসিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার মায়েরা খুব মনোযোগ, বলতেছে আমি ইহকাল আপনার সঙ্গে জন্মগ্রহণ করার পর থেকে যাবৎ পর্যন্ত আপনার সঙ্গে রয়েছি, মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গী হইয়া থাকতে চাই। ঠিক নেই? এন্তেকালের পরেও পরকালের জিন্দেগিতেও আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। বলতেছে শুধু একটা কালেমা পড়লে তুমি আমার সঙ্গী হবে। কটা কালিমা? বলে আমাকে পড়ায় দিন, দেরি করে লাভ নাই। নবীজি বলেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে হযরতে আলী। জোরে করুন সুবহানাল্লাহ। এবার যখন কালেমা পড়লো, পড়ার পরে নবীজি বলছেন এই আলী শুনে নাও, তোমার আব্বার জিন্দেগি আর তোমার জিন্দেগি কিন্তু এখন আলাদা। আমি নবীর যেই জিন্দেগি তোমার এই জিন্দেগি, আমি নবীর যেই চাহিদা এখন তোমার ওই চাহিদা, আমার যে চলা তোমার এই চলা। খবরদার সাবধান, তুমি আমারে অনুসরণ অনুকরণ করবা, আমার রঙে রঙিন হইবা। আমি যেভাবে কথা বলি তুমি এইভাবে বলার চেষ্টা করবা, আমি যেভাবে কর্ম করি তুমি এইভাবে কর্ম করার চেষ্টা করতে হবে। কারণ এখন তোমার সবকিছু হইলাম আমি। এই জন্য বাবার আমার নবীজি সুন্দর করে মাওলা আলীকে এত প্রাধান্য দিয়েছেন এবং তার সঙ্গে এমন একটা সম্পর্ক জুড়ে রয়েছেন। কারণ নবীজির কাছে পৌঁছতে গেলে হযরতে মাওলা আলীর কাজ লাগবে। তিনি শান আজমত বর্ণনা করতে গিয়ে নবী বলছেন, নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি, আমি হইলাম এলেমের শহর।
ওয়া আলিউম বাবুহা, আর সেই শহরের গেট বা দরজা হলো আমার আলী। আপনাদের ঘর আছে না? আমাদের ঘর আছে নি? ঘরে ঢুকতে গেলে কি লাগে? কথা কন। দরজা না দিয়ে যান যাব, বেড়া কাটতে ঢুকবেন, বিল্ডিং ভেঙ্গিয়া কি কন? দরজার গ্রিল কেটে ঢুকবেন? দরজা খুললা ঘরের ভিতরে ঢুকতে হয়। ঠিক তদ্রুপ নবীজি এলেমের শহর, সেই এলেমের শহরে ঢুকতে গেলে মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে। আর সেই মাওলা আলীর খলিফা হলেন আপন আপন পীর মুর্শিদ। এই হলো হাকিকত। এই হলো কি হাকিকত? বুঝাইছিনি? কথা কন। আচ্ছা, এটা আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, তাইলে বুঝাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 70,000 অর্থাৎ 70,000 উটের বোঝা, 70 উটের বোঝা কিতাব পড়ছেন, বড় মাপের আলেম। এক একটা উটের উপরে 77,000 করে কিতাব ছিল। কত হাজার? আরে 11,000 করে কিতাব ছিল। কয় হাজার করে? 11,000 করে কিতাব ছিল। এখন আপনি খেয়াল করে দেখেন, 70টা উটের উপরে তাইলে কমসে কম 77,000 কিতাব, ঠিক কিনা? 77,000 কিতাব কি বাড়ির কাছে? তিনি এই কিতাবগুলোর আলেম আসলেন। শেষ পর্যন্ত তিনি শরীয়তের ইলম অর্জন করছেন, তরিকত পান নাই, মারিফত পান নাই, হাকিকত পান নাই। মার কাছে গেছেন, আম্মা জান দরজাটা খুললা দেন মাগরিবের টাইমে। 70টা উটের বোঝা কিতাব লয়ে একবারে লর বাইন্দা নিচে কিতাব উটগুলো বাড়িতে নিয়ে ঢুকছে। হুজুর বলছে, আম্মা জান গেটটা খুলে দেন, দরজাটা খুলে দেন, আমি আপনার জালালউদ্দিন আসছি। এবার তিনি মাগরিবের নামাজ পড়ে মুরাকাবার মুশাহাদার মধ্যে অবস্থাপন করছিলেন। তিনার আম্মা জান মুরাকাবার অবস্থান করা অবস্থায় তিনি যখন 3 বারের মাথায় ডাক দিলেন, দেওয়ার পরে তিনি সুন্দর করে ডাকের জবাব না দিয়া দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছেন। তখন তিনি আম্মা জান দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে বলছে, বাবা, এ বাবা জালালউদ্দিন, তুমি কি এলেম শিখলা? তোমার ইশারায় দরজাই খুললো না। মা কথা শুনেছিল, আম্মা আপনি কি কর? কি এলিম শিখলাম মানে? এই দেশও আমার সঙ্গে কোনো আলেম আছে নাকি? এই দেশ হইতো নাই। এই যে দেখেন না উটের উপরে যে কিতাবটি, সবটি কিতাব যে রেফারেন্সের সব আমার সিনার ভিতরে আছে। আপনি যে কোনো মাসলা বলেন, আমি জবাব দেব। মা মুসকি আসি দিয়া কয়, এলিম শিখছো তো ঠিক আছে, কিন্তু তাসিরটা তো নাই। আম্মা জানতে কিসের তাসির? বলতে তাসির হচ্ছে তোমার ইশারায়, তোমার কথায় দরজাটা খুলতে হইব, তোমার কথা দরজা শুনতে হইব। খাম্মা এটা কেমনে? ও বাইরিয়া যাও। খাম্মা এটা কেমনে? কয়েকজন হাদির চরণের ধুলি সিনাই মাইখা, চেহারাই মাইখা এলমে তরিকত হাসিল করে আসো। যাকে বলা হয় এলমে লাদুনি, যাকে বলে কি এলমে লাদুনি। সিনা বসিনা, সিনা বসিনা মানে এক সিনার থেকে আরেক সিনায় যাবে। কথা বুঝেন না? মা বলতেছে, আম্মা এটা কেমনে? কয়েকজন হক্কানি নায়েবে রাসূলের সঙ্গ ধারণ করো, তিনির সঙ্গী হও, তিনির খেদমত করো, তিনির সাধনা করো। আম্মা জান এই মানুষ কই পাবো? তো চলো হাঁটো, সোনার মানুষ একদিন তোমার সামনে পড়বে। এবার তিনি উটগুলো নিয়ে বের হয়ে গেলেন। বলতেছে, আম্মা জান বের হবো যে, আপনি তো একজন পীরের মুরিদ। বলে, হ্যাঁ। তাহলে একটা কাজ করেন না, আপনি তো মাদ্রাসায় পড়েন নাই বলে পড়ি নাই, আপনি তো কোরআন হাদিস পড়েন নাই বলে পড়ি নাই, আপনি যে এলেম অর্জন করছেন করতে করছেন বলে আমার মুর্শিদে আমারে শিখাইছে। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুর্শিদে আমারে শিখাইছে। বলে এই মুর্শিদে যে শিখাইছে, এই মুর্শিদের শিখানো এলেমের পাওয়ারটা একটু দেখতাম চাই। বলে তাইলে তুমি একটা কাজ করো, দরজাটা ঘরের ভিতরে তুমি ঢুকছে। এবার মা জননী বের হয়েছেন, বের হওয়ার পরে বলছে বাবা দরজাটা ভালো করে শক্ত করে লাগাও। এবার দরজা লাগাইছে, লাগানোর পরে বলছে বাবা তুমি দরজাটা থেকে একটু দূরে সরে যাও। এবার দরজাটা থেকে দূরে সরে গেল। এবার বলতেছে বাবা তুমি দেখো আমি তো কোনো এলেম নাই কালাম নাই, কিন্তু আমি আমার মুর্শিদের একজন খাস দাসী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার দয়াল চাঁদের একজন খাস দাসী ছিলাম। আমি এই দাসী এই মুহূর্তে দরজাটা খোলার প্রচেষ্টা করছি। এবার তিনি ডাক দিয়ে বলে এ ঘরের কাঠের দরজা তুমি শোনো, আমি একজন আমার পীর মুর্শিদের একজন আদনা দাসী, তোমাকে একটু আদেশ করতেছি দরজা তুমি একটু খুলে যাও। ইঙ্গিত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে দেরি না। এই জন্য আমি বলি বাবা, যাকে তুমি মুর্শিদ হিসাবে মেনেছ তাকে তুমি শয়তান মানার কোনো সুযোগ নাই। যাকে তুমি মুর্শিদ হিসেবে গ্রহণ করেছো ওই মুর্শিদের চরণে তোমার বিলীন হওয়া উচিত। ঠিক কিনা বলেন? কারণ মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন, জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদ বিনে খোদা মিলে না ও মন, জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। ঠিক নি বলেন না? মুর্শিদ যার হয়ে যায় সমস্ত কিছু তার হয়ে যায়। কেননা মুর্শিদ যার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ রাসূল তার প্রতি রাজি হয়ে যায়। ঠিক নি কন? কারণ মুর্শিদ হইল আল্লাহ নবীর নায়েব, মুর্শিদ হলো আল্লাহ নবীর নায়েব। বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ হলো আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায় দেওয়ালা, আল্লাহ নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছা দেওয়ালা। ঠিক কিনা বলেন? এই মুর্শিদকে যদি আপনি সাধারণ মানুষ মনে করেন তাইলে এই জীবন বিফলে যাবে। এই জন্য বলবো বাবারা, আমার মাওলা আলী যেমন ভাবে নবীজিরে তাজিম করতেন, সম্মান করতেন, এমন ভাবে আমাদের আপন আপন প্রিয় মুর্শিদকে সম্মান করা উচিত। কেননা সম্মানের লিমিট ক্রস করা যাবে না, অর্থাৎ জোর করে সম্মান করা যাবে না। অনেকে তো জোর করে করতে চায়, আসিনি আসিনি, জোর করে করা যায় না। জোর করে খোদার মনে পাওয়া যায়। কি কন? জোর করে খোদা পাওয়া যায়? খোদা পাওয়া যায় মহাব্বতে। খোদা পাওয়া যায় কি? মহাব্বতে। ঠিক তদ্রুপ মুর্শিদ পাইবেন মহাব্বতে, জোর করে না, ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না। আরে ফজলুল কাজী পাইবেন না যদি দ্বন্দ্ব থাকে। ঠিক কিনা? রসমত আলী ফকিরকে পাবেন না যদি দ্বন্দ্ব থাকে। থাকতে হবে মহাব্বত। কি থাকতে হবে? কারণ মহাব্বত আল্লাহর পরম সৃষ্টি এবং শ্রেষ্ঠতম সৃষ্টি মহাব্বত। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মহাব্বতের জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহ বানাইয়া কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইয়া কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। ওরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, ওরে প্রেমের ডোরি বান্দরে দয়ালের সনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। ওরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, ওরে প্রেমের ডোরি বান্দরে দয়ালের সনে। জোরে কন্যা আল্লাহু আকবার।
মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। ঠিক নি? তাইলে মুর্শিদের সঙ্গে থাকতে হবে মহব্বত, তাইলে আল্লাহও ভাইবেন, রসুলও ভাইবেন, তাদের হাকিকতের ভেদ বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আরো তৌফিক দেন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া